আমরা যারা 1990 বা এর আগে পরে কিংবা আশেপাশে জন্মগ্রহণ করেছি তাদের জন্য এই 2026 ফুটবল বিশ্বকাপ একটা নস্টালজিক বিশ্বকাপ গেল। আমরা ওই যে কৈশোরে যেসব খেলোয়াড়দের দেখে তাদের খেলার প্রেমে পড়েছিলাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, নেইমার, লুকা মদ্রিচ, ফোরলান, তার আগে জিদান ছিল, রোনালদিনহো ছিল, রোনালদো ছিল। এই তাদের ভেতর অনেকে আগে অবসর নিয়েছে এবং এইবার আশা করি চূড়ান্তভাবে এইসব প্লেয়ারদের খেলোয়াড়ি জীবন শেষ হলো। মেসিকে হয়তো আমরা আগামী বিশ্বকাপে আর খেলতে দেখব না, সেরকম নেইমারের খেলার সম্ভাবনা খুব কম, রোনালদো খেলবে না। অর্থাৎ বলা যায় আমরা এই যাদের বয়স 40 ছুঁই তারা কৈশোরে যেসব খেলোয়াড়দের প্রেমে পড়েছে এবং যাদের খেলা দেখে আনন্দিত হয়েছে তাদের প্রায় সবার খেলোয়াড়ি জীবন, প্রতিযোগিতামূলক খেলোয়াড়ি জীবন এই বিশ্বকাপের মাধ্যমে শেষ হলো। হয়তো এরা এই বিশ্বকাপের পরে বিভিন্ন অখ্যাত লিগে খেলবে, সেসব খেলা আমরা হয়তো ওইরকমভাবে নজরে রাখবো না। বলা যায় প্রতিযোগিতামূলক যে বৈশ্বিক টুর্নামেন্ট, এটাই তাদের শেষ টুর্নামেন্ট ছিল। অর্থাৎ এই যে একটা যুগ, এই যে মানে নিপুণ ক্রিয়াশৈলী প্রদর্শন করছে যারা, তাদের একটা যুগের পরিসমাপ্তি হলো। আমরা আর ওই মেসির অতিমানবীয় পারফরমেন্স দেখব না, তারপরে রোনালদোর সেই মেশিনের মতো পারফরমেন্স দেখব না, আর নেইমার যে শৈল্পিক যে খেলা নৈপুণ্য, এইগুলো আমরা দেখতে পারবো না। আসলে এই আমাদের বয়সীদের জন্য একটা হৃদয় ভাঙা বিশ্বকাপ গেল বলতে পারেন। আমাদের পছন্দের যেসব খেলোয়াড়, যাদের খেলার প্রেমে আমরা মজেছিলাম, তাদের খেলা আর আমরা দেখতে পারবো না পরবর্তী বিশ্বকাপে। এই বিশ্বকাপে আসলে আমরা যে ধরনের উদ্দীপনা এবং ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে দেখতে বসেছিলাম, আমাদের পরবর্তী বিশ্বকাপ যখন আসবে, এই যে আমাদের যে ভালোবাসা কিংবা পছন্দের প্লেয়ারগুলো যখন খেলবে না, তখন আসলে আমাদের ভেতরে এই বিশ্বকাপ কিংবা এই ধরনের খেলার প্রতি ওইরকম আর আগ্রহ থাকবে না। যাই হোক, সব কিছুর শেষ হয়। তাদের রোনালদো, নেইমার, মেসির যুগ শেষ হয়েছে, তার আগে শেষ হয়েছিল রোনালদিনহো, জিদানের যুগ। এখন লামিন ইয়ামাল আসছে, এমবাপ্পে আসছে, হল্যান্ড আসছে। আগামী 1 দশক হয়তো এরা ফুটবল শাসন করবে। হ্যাঁ, এরাও হয়তো অনেক মজাদার এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেবে। তবে ওই যে আমরা আসলে কৈশোরে যেসব খেলোয়াড়দের প্রেমে পড়েছিলাম, তাদের প্রতি আমাদের যে আবেগ, সেই আবেগ তো আর থাকবে না এদের প্রতি। তাই ওই আবেগ নিয়ে আর পরবর্তীতে আমাদের জেনারেশনের খেলা দেখতে বসা হবে না। কি আর করা, এটা প্রকৃতির নিয়ম, মেনে নিতে হবে। যাই হোক, আগামী বিশ্বকাপ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। হয়তো আবেগ নিয়ে খেলা দেখব না, দেখব খেলার যে মজা, সেই মজা নেওয়ার জন্য দেখব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।